সুপ্রিয়ার বাড়ি আবার যাব, তবে এবার সামনের দরজা দিয়ে ঢুকবো। যে করেই হোক আমার কাজ হাসিল করতেই হবে। থানায় গিয়ে অফিসারদের বাড়ির ঠিকানা জানতে চাইলাম, মানসবাবু সাহায্য চাইলাম, উনি সাহায্য করলেন। অফিসারদের ফ্ল্যাটে পৌঁছলাম। অফিসারদেরকে বললাম সুপ্রিয়া সান্যালের ফ্ল্যাটে আমি ঢুকতে চাই। ওনারা প্রত্যেকেই যে এই কেসের সঙ্গে ইনভলভ সেটা প্রমাণ করে দেখাবার কথা বলতেই আমার উপর ভীষণ ক্ষেপে গেলেন। আমাকে একবারে ওনার বাড়ি থেকে বের করে দিলেন। অন্যমনস্কতায় আমার মোবাইল থেকে লাস্ট ডায়াল করা নম্বরটায় ফোন ডায়াল হয়ে যায়। ওনাকে সরাসরি চার্জ করলাম, উনি চাপের মুখে সব কথা স্বীকার করলেন। আর হ্যাঁ, সাবধানে যাবেন, কেউ যেন টের না পায়, না হলে আমার লাইফটা শেষ হয়ে যাবে। কিন্তু ওখানে তো পুলিশ পোস্টিং করা। উঠে যাবে, ব্যবস্থা হয়ে যাবে। আপনি আপনি নিজে গিয়ে দেখে নিন। চাবিটা দিন। থ্যাংক ইউ। ও হ্যাঁ মিস্টার দে, আচ্ছা সুপ্রিয়া সান্যাল অরূপের নামে যে ডায়েরিটা করেছিলেন সেটা কি উনি সত্যিই করেছিলেন, না ওটাও আপনারা? না না ম্যাডাম, ডায়েরিটা অরূপ রায়ের নামেই করা হয়েছিল। ইনফ্যাক্ট উনি যখন ডায়েরিটা করছিলেন আমি বেশ অবাকই হয়েছিলাম। আমি ওনাকে বলেও ছিলাম, অরূপ রায়? ম্যাডাম আপনি শিওর আপনাকে যিনি থ্রেট করছেন তার নাম অরূপ রায়? অফকোর্স, হ্যাঁ। আমি কিন্তু তাকে খুব ভালো করে চিনি, অনেস্ট পুলিশ অফিসার। এরকম একটা কাজ করা তার পক্ষে কোয়াইট আনন্যাচারাল। আমাকে ফোনে থ্রেট করা হচ্ছে, সে নিজে ফোনে তার নাম বলছে, আর আপনি আমায় সন্দেহ করছেন? আচ্ছা ম্যাডাম, আপনি কি কখনো তাকে সামনাসামনি দেখেছেন? মানে দেখলে চিনতে পারবেন? না, দেখলে আমি মানে আমাকে তো ফোনে হুমকি দেওয়া হয়, আমি দেখলে কি করে চিনবো? কিন্তু প্লিজ স্যার, আপনি ডায়েরিটা নিন আমার। বাহ, অরূপকে ফাঁসানোর ভালোই ব্যবস্থা করেছিলেন আপনারা। বিশ্বাস করুন, এতে আমি ছিলাম না। শুধু ওই ডায়েরিটা নেওয়া ছাড়া। আচ্ছা ঠিক আছে, মানছি ডায়েরি করার সময় আপনি কিছু জানতেন না, কিন্তু আপনার ফোনটা অরূপের ফোনে ডাইভার্ট করা, সুপ্রিয়া সান্যালকে আপনার পার্সোনাল নাম্বার দেওয়া, এগুলো তো আপনি ছাড়া আর কেউ করেনি। ঠিক করে বলুন তো মিস্টার দে, আপনি একাই ছিলেন এসবের মধ্যে, না আরো অনেকে ছিল? ম্যাডাম ম্যাডাম আপনি যান, গিয়ে ফ্ল্যাট সার্চ করুন, দেখুন অরূপকে বাঁচানোর কোনো ক্লু পান কিনা। এর থেকে বেশি আমাকে দিয়ে কিছু বলাবেন না। ঠিক আছে। হ্যাঁ স্যার বলুন। হ্যালো ঘোষবাবু, রাম সিং কোথায়? রাম সিংটা এখন ওই সুপ্রিয়া সান্যালের ফ্ল্যাটে আছে স্যার। আচ্ছা শোনো, ওই ফ্ল্যাট থেকে দিনের বেলা পুলিশ পোস্টিংটা তুলে নাও। কেন স্যার? হ্যাঁ, যা বলছি তাই করো। দিনের বেলা পুলিশ পোস্টিং দরকার নেই, শুধু রাতে রাখো, আর উইথ ইমিডিয়েট এফেক্ট। আর রাম সিংকে একবার আমার বাড়ি পাঠাও, কিছু ফাইল পাঠাবো। ওকে স্যার। বেশি সময় নেই হাতে, যা করার তাড়াতাড়ি করে এখান থেকে বেরিয়ে যেতে হবে। সাজের জিনিস, সুপ্রিয়ার সাজের জিনিসগুলো ভালো করে দেখতে হবে। সাজের জিনিস, কাজল। এতে কিছু নেই, কিন্তু এখানেই তো থাকার কথা।
এতেও নেই। ক্যামেরার চিপ? নন্দা, আমি একটু বেরোচ্ছি রে। কাল সন্ধ্যে থেকে তুমি একা একা কি করছো বলো তো দিদি ভাই? সেই যে ঘরে এসে ঢুকলে না, একবারও নিচে গেছো, কারোর সাথে কথা বলেছো, খাওনি। আচ্ছা দিদি ভাই, ভাইয়ের কেসটা কি আরো আরো জটিল হয়ে উঠছে, আরো খারাপের দিকে যাচ্ছে? বৌনি, কি হয়েছে সেটা বলবে একটু? মানে তেমন হলে আমি আমার সিনিয়রসদের সঙ্গে কথা বলবো, কারণ অরূপের কেসটা দিনে দিনে যত কমপ্লিকেটেড হয়ে যাচ্ছে তাতে তোমার একার পক্ষে হ্যান্ডেল করা কিন্তু মুশকিল। মা ঠাম্মা খুব টেনশন করছেন, তুমি একবারও নিচে নামোনি তো? আমি অনেক কষ্টে বুঝিয়েছি, বলেছি যে তুমি কেসটা নিয়ে খুব বিজি আছো, তাই তাই ডিস্টার্ব করবো না তোমায়। তোদের সবাইকে খুব টেনশনে ফেলে দিয়েছি না? হ্যাঁ, মানে একটু টেনশন তো হচ্ছেই, কিন্তু কি হয়েছে সেটা যদি পরিষ্কার করে একটু খুলে বলো তাহলে সুবিধা হয়।
না রে, এখনো বলার মতন ঠিক সময় আসেনি। শুধু এটুকুনি বলতে পারি যে গতকাল আমি সুপ্রিয়া সান্যালের ফ্ল্যাটে গিয়েছিলাম। সে কি দিদি ভাই, আবার ওই ফ্ল্যাটে, তাও আবার একা একা? ওই ওই পাইপ বেয়ে উঠেছিলে? না না, আমি দিনের বেলায় গিয়েছিলাম, সামনের দরজা দিয়ে, তালা খুলে। মানে চাবি দিয়ে? মানে তুমি চাবি পেলে কোথায়? পুলিশ কি তোমার সঙ্গে ফাইনালি কোঅপারেট করেছে? কিভাবে কি করে সেসব বলার সময় এখন আমার নেই। তবে একটা কথা বলতে পারি, একটা দারুণ ভালো ক্লু পেয়েছি, আর সেটা কি কাজে লাগাতে হবে এবার। তুমি এখন কোথায় যাচ্ছ? যা প্রমাণ পেয়েছি সেটা আমি অরূপের বসকে গিয়ে দেখাবো। আমার ব্যাগে একটা চিপ আছে, সেটা এই ল্যাপটপে আমি ওনাকে দেখাবো, তারপর যা করার পুলিশ করবে। আমিও তোমার সাথে যাবো দিদি ভাই, তুমি একা যেও না, দাঁড়াও। আরে না না, তোর এখন রেডি হতে সময় লাগবে, আমার হাতে একদম সময় নেই। অরূপকে যত তাড়াতাড়ি পারি আমায় ছাড়াতে হবে। না না, আমি এইভাবেই যাব, শুধু ফোনটা আর পার্সটা নিয়ে নেবো, কেমন? পা চালা নন্দা, আমাদের তাড়াতাড়ি পৌঁছতে হবে। মনে হয় মনের মতো থেকে ট্যাক্সি পেয়ে যাবো। কালু দেওয়া দিন পেল না, আজই ছুটি নিল। কি মনে হচ্ছে গো দিদি ভাই, ভাইকে আজকে ছাড়াতে পারবো তো? আমার কাছে যা আছে তাতে অরূপকে আর আটকে রাখতে পারবে না। বাড়িতে সবাই যে টেনশন করছে, আমি মাকে আর কিছু বলে আসার সাহস পেলাম না। ভালো করেছিস, করিসনি। আগে থেকে কিছু বলার দরকার নেই, একেবারে অরূপকে এনে ওর সামনে দাঁড় করিয়ে দেবো। খুব টেনশন হচ্ছে গো দিদি ভাই, আমরা পারবো তো? ভয় পাস না নন্দা, আমাদের পারতেই হবে, তো টেনশন করলে চলবে না। আমরা ঠিক করে কি হবে দিদি ভাই, কি হবে? কি করে প্রমাণ করবে এবার? ওই ব্যাগের মধ্যেই তো চিপটা ছিল। কি করে বাঁচাবো ভাইকে দিদি ভাই, কি করে বাঁচাবো? ব্যাগটা নিয়ে চলে গেল। চুপ কর, শান্ত হ। ভাইকে নির্দোষ প্রমাণ করার পথটাও বন্ধ করে দিল। ওরা খুব ভালো করে জানতো এই চিপটা তোমার ব্যাগের মধ্যেই রয়েছে। এখন কি করবো দিদি ভাই, মাকে কি বলবো? আমরা হেরে গেলাম। কাঁদিস না নন্দা, শান্ত হ। অরূপের বসের কাছে চল, উনি নিশ্চয়ই আমাদের সাহায্য করবেন। বাইকের নাম্বারটা আমি দেখেছি। কিন্তু গিয়ে কি লাভ হবে দিদি ভাই, আমাদের কাছে তো কিছু নেই। কি দেখাবো গিয়ে ওনাকে আমরা? নন্দা, আমাদের তাও যেতে হবে। এভাবে রাস্তায় দাঁড়িয়ে থাকলে তো হবে না, আমাদের যেতে তো হবে। হ্যালো, হ্যাঁ। চল। আচ্ছা মিমি, তুই কি ঠিক করেছিস বলতো? মানে তুই ঠাম্মার ঘরেই বসে থাকবি সারাদিন রাত, এখান থেকে কোথাও নড়বি না, তাই তো? মিমি, বুঝেছি জানো তো ঠাম্মা, মানে এইরকম অবস্থায় থাকলে অরূপটা মনে হয় একটু বেশি বেশি ভালোবাসবে, তাই না? কবি নাহি, পুলিশ আমাকে সব থেকে বেশি ভালোবাসে। ও প্রেমী দিদি ভাই যাই বলুক, নইলে দিনের পর দিন আমি ওর পকেট সাফ করে জেনেও ও পকেটে টাকা রাখে। বারে বা ঠাম্মা, বাহ, ভারী অকৃতজ্ঞ তোমরা, জানো তো? কটা দিন আগে আমি তোমাকে আর মিমিকে যে 200 টাকার ফুচকা খাওয়ালাম, সমস্তটা ভুলে গেলে? হ্যাঁ, আমি এখন পর হয়ে গেলাম আর কাছের মানুষ হয়ে গেল ওই বেটা মারকুটে পুলিশ। মিমি, জানিস তো বৌমনি না কেসটা প্রায় সলভ করে ফেলেছে। তোর এক্সাইটেড লাগছে না? হ্যাঁ, শোন না, আর তো মাত্র কয়েকটা দিন, তারপরে দেখবি অরূপদা বর্ষে যে সোজা তোর সামনে দাঁড়িয়ে রয়েছে। ভালো লাগছে না তোর? বল, ভালো। বলছিলাম যে তখন কি এরকম পেতনির মতো চেহারা নিয়ে পুলিশের সামনে যাবি নাকি? সত্যি মিমি, আমি বুঝতে পারছি না কিছু। কেঁদে কেঁদে তো চোখ মুখ নাক সব ফুলিয়ে ফেলেছিস, ম্যাচ ম্যাচ করছিস সারাদিন, তারপর চুল টুল একেবারে পেতনির মতো উস্কো খুস্কো। তোর এই রূপ দেখে আমার শাশুড়ি শ্রীমতী ভয়ঙ্করী বিয়েটাই না ক্যান্সেল করে দেয়। বিয়েটা ক্যান্সেল করে দিলেই ভালো।
ও শুধু একবার বাড়িতে ফিরে আসুক, আমি আর কিচ্ছু চাই না। ও মিমি দিদি ভাই, একবারে পুলিশ থেকে ও হয়ে গেল, হ্যাঁ? এই তো দুদিন আগেও কি চড় ঘুষি কি না করতিস, শুম্ভ নিশুম্ভর লড়াই চালাতিস। কবে এত ভালোবাসলি রে দিদি, হ্যাঁ? আমাকে বল তো দিদি ভাই, পুলিশের মধ্যে এমন কি দেখলি যে এত ভালোবাসলি আর আমরা সব পর হয়ে গেলাম? আচ্ছা মিমি, তুই তো বড় হয়েছিস, বুঝতে পারিস না এই ব্যাপারটা? তুই এরকম মন খারাপ করে থাকলে, এরকম উস্কো খুস্কো হয়ে থাকলে বাবা মার মনের উপর তো চাপ পড়ে। ওরা তো আড়ালে কান্নাকাটি করছে, মা তো প্রত্যেকদিন কাঁদছে তোর আড়ালে, তোর সামনে আসতে পারছে না। এবার একটু ঠিক হ না। একদম। আচ্ছা মিমি, তাকা, তোমার দিকে তাকা। তুই যদি সমানে এইভাবে কান্নাকাটি করে যাস তাহলে তুই অসুস্থ হয়ে পড়বি মিমি। আর তুই যদি অসুস্থ হয়ে পড়িস তাহলে কি অরূপদার ভালো লাগবে? থাক থাক, এখন সব কথা থাক, এখন থেকে আমরা ভালো ভালো কথা বলবো। তার আগে একটু পায়েস মুখে দে তো দিদি ভাই। এই দুদিন ধরে কিচ্ছু খাসনি, আয় আমি তোকে খাইয়ে দিচ্ছি। আচ্ছা মেজদা, ওকে জেলে কি খেতে দেয় রে? ও বাবা, কি দরদ! না না, শোন শোন, আর তো কদিন পরেই চলে আসবে অরূপ, ছাড়া পেয়ে যাবে। তখন না আমরা একটা গোল টেবিল মিটিং করব, এই বিষয়ে আলোচনা করব যে আমাদের পুলিশকে, মানে তোর অরূপকে, জেলে কি কি খেতে দেয়া হতো, কি ধরনের 5 স্টার ট্রিটমেন্ট দেয়া হতো ওকে হোটেলে, সেই বিষয়ে আলোচনা করব। এখন তুই তো খা মা। নে কা। ব্যাগের মধ্যে চিপটা ছিল, ওটাই ছিনতাই করে নিয়ে চলে গেল। নন্দা, কার সাথে কি কথা বলবি? চল না, দেখছি। কোথায় যাচ্ছে? মিস্টার চৌধুরীর সঙ্গে দেখা করবো। এখন দেখা করা যাবে না, কেন? ভেতরে একটা জরুরি মিটিং চলছে। আপনি গিয়ে বলুন আমরা ওনার সাথে দেখা করতে এসেছি। যতক্ষণ কনফারেন্স চলছে আমাদের ওখানে যাওয়ার পারমিশন নেই, তাই আজকে আপনার দেখা করা হবে না। আমাদের অপেক্ষা করার মতন সময় নেই, খুব জরুরি দরকার, এক্ষুনি ওনার সাথে দেখা করতে হবে। ম্যাম প্লিজ, আপনারা এখানেই অপেক্ষা করুন। কি আশ্চর্য, আপনি বুঝতে পারছেন না কেন ওনার সাথে দেখা করাটা ভীষণ ইম্পর্টেন্ট? আমি আপনাদের বড় সাহেবের ঘরে যেতে পারি না, ওখানে সব থানার থেকে বড় সাহেবরা এসেছেন, জরুরি কনফারেন্স চলছে। থানার সব বড় সাহেবরা আছেন? বাহ, তাহলে তো আরো ভালো হলো। নন্দা, আমাদের কথা ওনাদের সকলের সামনে জানালে ওনাদের কিন্তু অ্যাকশন নিতে আরো সুবিধে হবে, আমাদের কাজটা আরো সহজ হয়ে গেল, বুঝলি? আপনাকে অনেক ধন্যবাদ আমাদের জানানোর জন্য। চলে আয় নন্দা। সরি ম্যাডাম, আর এগোবেন না, আমি কিন্তু অন্য স্টেপ নিতে বাধ্য হব। আমিও কিন্তু বাধ্য হব আপনার বিরুদ্ধে কমপ্লেন করতে, কারণ আইনা তো আপনি আমার গায়ে হাত দিয়ে আমাকে আটকাতে পারেন না। এবার আপনি ঠিক করুন, নিজের চাকরি বাঁচাবেন না আমাদের ভেতরে যেতে দেবেন। চলুন, আয় নন্দা। আমাদের শহরে ক্রাইমের হার অনেকটা কমে এলেও ক্রাইমকে আমরা সম্পূর্ণ নির্মূল করতে পারিনি। ক্রাইমকে আমাদের নির্মূল করতেই হবে, তাই আমাদের আত্মসন্তুষ্টির কোনো জায়গাই নেই। ইনফ্যাক্ট পাবলিকের সাথে আমাদের রিলেশনটাকে আরও বেশি মজবুত করতে হবে। পাবলিক যেন আমাদের ভয় না পায়, কারণ ভয় পেলে তারা আমাদের কাছে আসবে না। চারিদিকে খুন, ডাকাতি, ছিনতাই যেগুলো হচ্ছে, সেই কমপ্লেন যেন তারা সোজা এসে আমাদের করে, তারা যেন আমাদের বিশ্বাস করে। তারা যদি আমাদের কাছে না আসে, যদি আমাদের সহযোগিতা না করে, তাহলে আমাদের ক্রিমিনালদের ধরতে পারবো না, তাদের সহযোগিতা ছাড়া কিচ্ছু করা যাবে না। তাই পাবলিকের সাথে আমাদের রিলেশনটাকে অনেক বেশি ইজি করে তুলতে হবে। পাবলিক ছাড়া আমরা কিছুতে চলতে পারবো না। দেখি মিসেস মিত্র, আপনি এখানে কি করছেন? এখানে ভাস্কর এনাদের ভেতরে ঢুকতে কে দিয়ে? তুমি বাইরে কি করতে দাঁড়িয়েছিলে? এনাদের বলনি যে ভেতরে মিটিং চলছে? বের করে দাও, বের করো। স্যার, ওনারা তো জোর করে। আপনারা বাইরে আসুন তো ম্যাডাম। না, আপনি আমাদের এখান থেকে বের করতে পারবেন না মিস্টার চৌধুরী। বের করতে পারবো না মানে?
এটা একটা অফিস আর এখানে একটা ডেকোরাম আছে, সেটা আপনাদের সকলকে মেনে চলতে হবে। আর আমাদের কাজে বাধা দেওয়ার জন্য আমি আপনাকে কি করতে পারি আপনি জানেন মিসেস মিত্র? কি করতে পারেন আপনি? অ্যারেস্ট, তাই তো? বেশ, তাই করুন। কিন্তু তা হলেও কিন্তু আপনাকে আমার কথা শুনতে হবে মিস্টার চৌধুরী। আপনি আবার কি বলবেন? আপনি তো একটা ফালতু কথা বলার জন্য ভেতরে ঢুকে এসেছেন। যান, বাইরে যান, বাইরে যান। সুপ্রিয়া সান্যাল কেসের আসল কালপ্রিট কে সেটা কিন্তু আমি জেনে গেছি, আর আমি সেটা নিয়ে আপনার সাথে কথা বলতে এসেছি। সুপ্রিয়া সান্যাল কেসের আসামি এখন ইনার কাস্টাডিতে আছে। ভুল, আপনি ভুল বলছেন মিস্টার চৌধুরী। অফিসার অরূপ রায় সুপ্রিয়া সান্যালের খুনি নয়, আর সেই সব প্রমাণ নিয়ে আমি আপনার কাছে এসেছি।